আজকের নির্ধারিত আলোচ্য বিষয় শয়তানের পরিচয় এবং তার ওয়াসওয়াসা সমূহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চির অভিশপ্ত শয়তান, এই শয়তান সম্পর্কে আমরা যেন কোরআন এবং হাদিসের মাধ্যমে জ্ঞান অর্জন করে শয়তানের মোকাবেলা কোরআন এবং হাদিসের মাধ্যমেই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে একমাত্র তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষকে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠান, তিন শ্রেণীর সৃষ্টি মানুষকে সেই ইবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করে। মানুষের সেই ইবাদত করার অর্থে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে মানুষ একনিষ্ঠতার সাথে, এই ইবাদতের মধ্যে তিন শ্রেণীর সৃষ্টি বিঘ্ন সৃষ্টি করে। এক নাম্বার হচ্ছে মিস্টার ইবলিস, শয়তান। দুই নাম্বার হচ্ছে মানুষের নিজের নফস। তিন নাম্বার হচ্ছে বিধর্মী মুসলমান ব্যতীত অন্য জাতি। আজকের আলোচ্য বিষয় শয়তানের পরিচয় এবং তার ওয়াসওয়াসা সমূহ। আসুন আমরা সর্বপ্রথম শয়তানের পরিচয় জেনে নিই। সম্মানিত হাজিরিন, শয়তানের পরিচয় যদি প্রথমেই বলতে যাই তাহলে শয়তান অর্থ আমাদেরকে জানতে হবে। শয়তান অর্থ হচ্ছে অবাধ্য, সীমালঙ্ঘন, দুষ্ট ইত্যাদি। শয়তান শব্দটি শাতনুন থেকে নির্গত, যার বহুবচন হচ্ছে শায়াতিন। শয়তানের আরো অনেক নাম রয়েছে যা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, যেমন ইবলিস। ইবলিস শব্দটি কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 11 বার এনেছেন। ইবলিস শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার সম্পর্কে বোঝানোর জন্য 11টি বার ব্যবহার করেছেন। ইবলিস এর অর্থ কি? ইবলিসের অর্থ হচ্ছে অবাধ্য, সীমালঙ্ঘন, দুষ্ট ইত্যাদি। ইবলিস এমন একটি শব্দ যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ব্যবহার করেছেন, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারার অন্যতম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ইবলিস হিসাবে ব্যবহার করেছেন, অর্থাৎ শয়তানকে ইবলিস শব্দ উল্লেখ করেছেন। এভাবে অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তথা ইবলিস সম্পর্কে আলোচনা করেছেন। শয়তান তথা ইবলিসের আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে রজিম। রজিম অর্থ যে চিরবিতাড়িত। রজিম শব্দটি চিরবিতাড়িত কেন হয়েছে? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান দুনিয়ার মধ্যে যখন পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে কথোপকথনের সময় শয়তান আকাশে গিয়ে কান পেতে থাকত।
যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে কি বার্তা দেন। অতঃপর যখন ফেরেশতারা দেখলো যে এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে শ্রবণ করার জন্য চুপ করে সেখানে তৃতীয় পক্ষ হিসেবে অবস্থান গ্রহণ করে, তখন ফেরেশতারা আগুনের গোলা সেই শয়তানের উপর নিক্ষেপ করে। সেখান থেকে শয়তান তথা ইবলিসের আরেকটি নাম হয়ে যায় রাজিম। এমনিভাবে আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরো সন্তান ইসমাঈলকে মিনার ময়দানে নিয়ে যায়, তখন 3টি জায়গায় শয়তান ধোঁকা দেয়। 3টি জায়গায় ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামগণ সেই মরুভূমি থেকে পাথর নিয়ে শয়তানের উপর নিক্ষেপ করে। সেখান থেকেও শয়তান তথা ইবলিসের আরেকটি লকব তথা নাম হয়ে যায় রাজিম। তাহলে এই দুটি ঘটনার প্রেক্ষিতে ইবলিস তথা শয়তানের আরেকটি নাম হয়ে যায় রাজিম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে এত অভিশপ্ত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাআউযের মধ্যে প্রত্যেকটা মানুষকে শিখিয়ে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি আশ্রয় গ্রহণ করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চির অভিশপ্ত শয়তান থেকে। মুহতারাম হাজিরিন, এবার আসুন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে সৃষ্টি করেছেন সে সম্পর্কে জানি। যদি এটা আমরা স্পষ্টভাবে জানতে চাই তাহলে হাদিসের মধ্যে পাওয়া যায় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم خلقت الملائكة من النور وخلق الجان من مارج من نار وخلق آدم مما وصف لكم। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তোমাদের কাছে যা পাওয়া যায় অর্থাৎ আমাদের ডানে বামে সামনে পিছনে শুধু মাটি আর মাটি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তথা মানব জাতিকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আর জিন সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসুন ইবলিসের মূল নাম কি ছিল। আসলে মূলত ইবলিসের নাম ইবলিস ছিল না, ইবলিসের নাম শয়তানও ছিল না, ইবলিসের নাম রাজিমও ছিল না। ইবলিসের নাম মূলত ছিল আজাজিল। মূলত ছিল কি? আজাজিল। এটাকে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন যে ইবলিসের নাম ইবলিস ছিল না, শয়তানও ছিল না, রাজিমও ছিল না, তার নাম ছিল আজাজিল। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম জিন জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে এবং দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল। তারা শত শত হাজার হাজার বছর থাকাকালীন এই দুনিয়ার মধ্যে তারা বেশি থেকে বেশি দাঙ্গা হাঙ্গামা রক্তপাত ইত্যাদি ঘটাত।
তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন ফেরেশতাদের মাধ্যমে এই জিন জাতিকে হত্যা করবে, তাদেরকে ধ্বংস করে দেবে। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত অনুযায়ী ফেরেশতারা পৃথিবীর মধ্যে আনাচে কানাচে, জঙ্গলে, বনে, সাগরে, পাতালে, গুহার মধ্যে, কুয়ার মধ্যে যেখানে জিন পেয়েছে ফেরেশতারা সমস্ত জিন্নাতদেরকে হত্যা করে। এক পর্যায়ে একেবারে শেষ সময়ে যাকে হত্যা করবে সে ছিল অত্যন্ত ছোট শিশু, বাচ্চা। তখন ফেরেশতারা বলল, এই ছোট্ট শিশু বাচ্চাকে হত্যা করে কি করব আমরা? তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করলো, হে আল্লাহ, সমস্ত জিন সম্প্রদায়কে হত্যা করেছে, এই ছোট্ট মাসুম বাচ্চাকে কিভাবে আমরা হত্যা করি? তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট মাসুম বাচ্চাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিল, যাও তোমরা তাদের এই বাচ্চাকে তোমাদের সঙ্গী বানিয়ে নাও। তখন ফেরেশতারা এই ছোট্ট মাসুম বাচ্চাকে দুনিয়া থেকে উঠিয়ে আসমানে উঠিয়ে নিলেন। এই ছোট্ট বাচ্চা আস্তে 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 বড় হতে লাগলো। একবার পর্যায়ে তার আনুগত্য, তার যে ইবাদত, সব কিছুর উপর খুশি হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট বাচ্চা এখন মাসুম নয়, বড় হয়ে গিয়েছে, বালেগ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, তোমরা তাকে সর্দার হিসেবে মেনে নাও। অর্থাৎ সে আসমানের এমন কোনো জায়গা নেই যেখানে সে ইবাদত করে নাই, যেখানে সেজদা করে নাই। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সমস্ত ফেরেশতারা এই ছোট্ট মাসুম যে ছিল এখন ইবাদতের মাধ্যমে সে আবেদ হয়েছে, জাহেদ হয়েছে, সে ফেরেশতাদের সর্দার বনে গিয়েছে। আল্লাহ তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। এক পর্যায়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রথম মানুষ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার সাথে সাথে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আপনি ওই সময়কে স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বললাম আদমকে তোমরা সম্মানের সিজদা করো, সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন ব্যতীত। সেই ব্যক্তিটাকে ওই পিচ্ছি, যেই পিচ্ছিকে দয়া করে মায়া করে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করে তাদের সঙ্গে শামিল করে নিয়েছিলেন। ওই পিচ্ছি যে দুনিয়ার মধ্যে ফেরেশতারা দয়া করে মায়া করে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, এমন ইবাদত করেছে, এমন ইবাদত করেছে যে ইবাদতের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিল। ওই ব্যক্তি ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো।
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই ছোট্ট পিচ্ছি অর্থাৎ এই ইবলিস, এই শয়তান, এই রজিম অস্বীকার করলো, না না হে আল্লাহ, আমি এই আদমকে সিজদা করতে পারবো না। এটার কারণ কি? মুফাসসির কেরাম বলেন এটার অন্যতম কারণ হচ্ছে ওয়াস্তাকবারা, সে অহংকারী হয়ে গিয়েছে। সে অহংকারী হয়ে গিয়েছে বিধায় সে সিজদা করতে, আল্লাহর হুকুম পালন করার অর্থে সে কি অস্বীকার করলো যে না, আমি এত ইবাদত করেছি, সাত আসমানের এমন কোন জায়গা নেই যেখানে আমি তোমার সিজদা করিনি, আমি হলাম সমস্ত ফেরেশতাদের সর্দার। এই যে একটা অহংকার, দাম্ভিকতা তার মধ্যে যখন স্পষ্ট হয়ে গেল, সে আল্লাহর হুকুমকে মানতে বাধ্য হলো না, অর্থাৎ সে আল্লাহর হুকুমকে মানতে সে অবাধ্য হলো, আল্লাহর হুকুমকে সে না মানলো না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা সে করলো না। ওয়া কানা মিনাল কাফিরিন। আর সে পূর্ব থেকেই সে মিথ্যাবাদী ছিল, পূর্ব থেকেই সে কাফের ছিল। কারণ সমস্ত জিন্নাতকে অবাধ্য করতে করতে, আল্লাহর প্রতি কি শিরিক করতে করতে সমস্ত জিন্নাতরা কাফের হয়ে গিয়েছিল। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করেছিল তোমরা এদেরকে হত্যা করো। জিন্নাতের এক অংশই হচ্ছে কি এই ইবলিস, যদিও ছোট ছিল, সে পূর্ব থেকেই অস্বীকারী ছিল, সে পূর্ব থেকেই সে কি দাম্ভিকতা ছিল, অহংকারকারী ছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে ইরশাদ করেছেন এই আয়াত ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে তো আদমকে সিজদা করলো না, সে অস্বীকার করলো, সে অহংকারী হলো। কানা মিনাল জিন্নি, কারণ সে জিন্নাতের অন্তর্ভুক্ত ছিল। আর তোমরা হে আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছি, তোমরা আমার হুকুমকে পালন করেছো, আদমকে সিজদা করেছো। আর সে জিন্নাতের অন্তর্ভুক্ত ছিল, জিনের সন্তান ছিল, বিদায় সে কাফের ছিল, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলো হে ইবলিস, আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে সিজদা করো, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যে তোমাকে আমার হুকুম পালন যে করবে এটা কোন জিনিসটা তোমাকে বাধা দিয়েছে? তখন ইবলিস বলল আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আরে আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটির খাসিয়ত হচ্ছে নিচের দিকে ঝুঁকা, আর আমার খাসিয়ত হচ্ছে আমি আগুন দ্বারা আপনি সৃষ্টি করেছেন, আমার খাসিয়ত হচ্ছে উপরের দিকে ওঠা। উপরের জিনিস কখনো নিচের মানুষকে সিজদা করতে পারে না, নিচের বস্তুকে সিজদা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যুক্তি দিল। অথচ আল্লাহর হুকুমের সামনে একজন মানুষের, একজন জিনের সমস্ত হুকুম, সমস্ত বিষয় একদিকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম একদিকে, দুনিয়া আসমান জমিন সমস্ত কিছু একদিকে, আল্লাহর হুকুম একদিকে, আল্লাহর হুকুমে প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমি আপনি আমরা সকলে দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, সমাজনীতি করি আর রাজনীতি করি, আল্লাহর হুকুম যখন সামনে আসবে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর হুকুমের সামনে কোনো মানুষের হুকুম প্রাধান্য পাবে না, কোনো সহচাতুরী আল্লাহর হুকুমের সামনে কোনো ভান ধরাও যাবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে যখন
আমাদের সমাজের এক অংশ অমুসলিম হিন্দু সম্প্রদায়, তাদের যখন পূজার সময় আসে তখন অনেক হাজার হাজার মানুষ, উল্লেখযোগ্য তাদের ভাষায় দেশপ্রেমিক, তারা তাদের ঈমানটা ওই পূজা মণ্ডলে শেষ করে দেয়। পূজা মণ্ডলে রাজনীতিক গিয়েছে, সে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের পূজা মণ্ডলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নাকি তাকে তৌফিক দিয়েছে পূজা মণ্ডলে যেখানে শিরিক হয়। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। আপনি যদি অজান্তে পূজা মণ্ডলের পাশ দিয়ে যাচ্ছেন, পূজা সেখানে হচ্ছে, হাদিস অনুযায়ী আপনার অবস্থা হবে সেখান থেকে দ্রুত চলে যাওয়া, দৌড় দিয়ে চলে যাওয়া। না জানি আল্লাহ রাব্বুল আলামিনের গজব সেখানে, আসমানি গজব নাজিল হয়, এজন্য সেখান থেকে দ্রুত বেগে চলে যাওয়া। এটা হচ্ছে একজন মুমিনের আমল। এই হচ্ছে একজন রাজনীতিবিদের কথা, আল্লাহ তৌফিক নিয়ে সে কি পূজা মণ্ডলে গিয়েছে। আরেকজন রাজনীতিবিদ বলে যে পূজা আর রোজা, পূজা আর রোজা, দেখেন কোন আমলের সাথে বেকুবের বাচ্চা মিল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি রুকুন মুসলমানদের জন্য নির্ধারণ রোজা, সে বলতেছে পূজা আর রোজা মুর্দার এপিট আর ওপট, বলেন নাউজুবিল্লাহ। একজন মুসলমানের জবান থেকে কিভাবে উচ্চারিত হয় এটা, সাথে সাথে তার ঈমানটা চলে যায়। এটা হচ্ছে এই দুটি ভাষণ, এটা হচ্ছে লেটেস্ট ভাষণ। আর পুরাতন ভাষণ তো অনেক রাজনীতিবিদ ঘর থেকে বলে, রাস্তায় বলে, পূজা মণ্ডলে গিয়ে ওই সমস্ত হিন্দুদের ভোটকে নেয়ার জন্য তাদেরকে শুভেচ্ছা জানায়। এই তিন শব্দ একই সুতার মধ্যে গাঁথা। যারাই এটা জবান দিয়ে উচ্চারণ করবে, অন্তর দ্বারা আল্লাহকে বিশ্বাস করো, কিন্তু জবান দ্বারা যদি এটা যেভাবেই হোক তার প্রকাশ করে, তাকে মুসলমান বলা যায় না। সে যদি ঈমান গ্রহণ না করে, কালিমা প্রকাশ্য না বলে, তাহলে তাকে মুসলমান আদৌ বলা যাবে না। সুতরাং আফসোসের সাথে বলতে হয় যে যখন পূজার সময় আসে, হাজার হাজার মানুষ অজান্তে তাদের ঈমানটা বিক্রি করে দেয়। অথচ আপনি পাবেন কোন ঈদ অনুষ্ঠানে, মাঠে ময়দানে কোনো হিন্দু কুরবানির সময় এসে বলে যে আপনাদের কুরবানি আর আমাদের পূজা কিংবা পাঠা বলি মুর্দার এক পিঠ আর ও পিঠ, এটা বলে কেউ? আদৌ বলবে না। পৃথিবী উলট পালট হয়ে গেল, তারা এই কথা বলবে না। কিন্তু মুসলমান আজ, বিশেষ করে বাঙালি মুসলমানের ঈমান হচ্ছে কি, কচুরি, যে কচু পাতার উপরে যে পানিটা টলটল করে, যে পড়ে যাচ্ছে আবার থেকে যাচ্ছে, এমন অবস্থা। সকালে ইমামদার, দুপুরে বেঈমান, আবার সন্ধ্যাবেলায় এসে ইমামদার, আবার রাতের বেলায় বেঈমান। এই হচ্ছে বাঙালি মুসলমানের অবস্থা। বাঙালি মুসলমানের অবস্থা হচ্ছে যে আল্লাহকে খুশি করি কোথায় কি, মসজিদের মধ্যে সেজদার মাধ্যমে, সাপ্তাহিক হোক আর বাৎসরিক হোক আর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে হোক, আবার শয়তানকে রাজি রাখি পূজা মণ্ডলে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে, কিংবা রোজার সাথে পূজাকে মিলিয়ে, কিংবা আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থে পূজা মণ্ডলে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বাঙালি মুসলমানের ঈমানকে মজবুতি দান করুন, সকলে বলে আমিন। এই সমস্ত বিজাতিদের কৃষ্টি কালচার, বিজাতিদের যত রকম সংস্কৃতি আছে, শয়তানি সংস্কৃতি, সমস্ত শয়তানি সংস্কৃতি থেকে মুসলমানের ঈমানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, শয়তানের আলোচনা চলতেছিল। এবার আসুন যে ইবলিসের অন্য একটি নাম হচ্ছে তাগুত। ইবলিসের অনেকটি নাম আমরা শুনেছি, আরেকটি নাম হচ্ছে কি তাগুত।
আল্লাহ রাব্বুল আলামিন তাগুত শব্দটাও সূরাতুন নিসার মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া'আশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, জান মান দিয়ে তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু, আর যারা শয়তানের দল তারা হচ্ছে তাগুতি শক্তি, তারা কি তাদের পক্ষ নিয়ে কি তারা লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা ঈমানদার তারা তো আল্লাহর রাস্তায় লড়াই করে, আর যারা বেঈমান বদ্দিন বিধর্মী তারা শয়তানের রাস্তায় তারা কি লড়াই করে। ফাকাতিলু আউলিয়া'আশ শাইতান, সুতরাং হে মুসলমান ঈমানদার মুমিনগণ তোমরা কি করো, আমি আল্লাহর রাস্তায় লড়াই করো, শহীদ হও, গাজী হও। এখান থেকে বোঝা যায় যে শয়তানকে তাগুত বলা হয়। বিধর্মী যত আছে পৃথিবীর মধ্যে সমস্ত বিধর্মীদের শক্তি হচ্ছে শয়তানি শক্তি। তারা শয়তানকে খুশি করার জন্য তারা আল্লাহর রাস্তায় যারা লড়াই করে তাদের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, এভাবে এই ইবলিস বা শয়তান জিন নাকি ফেরেশতা এটা তো আগেও আলোচনা করেছি। এখান থেকে আরেকটু স্পষ্ট হয়ে যায় যে এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি আফাতাত্তাখিযুনা যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি আহুম লাকুম আযব বি'সা লিয-যালিমিনা বাদালা। এই আয়াত কারীমার মধ্যে থেকে কয়েকটা বিষয় স্পষ্ট হয়। সেটি হচ্ছে মিস্টার ইবলিস জিন জাতিদের অন্তর্ভুক্ত ছিল। সে না ফেরেশতা, না আবেদ, না জাহেদ, না অন্য কিছু। একমাত্র তার পরিচয় হচ্ছে সে জিন্নাতের অন্তর্ভুক্ত। সে তার বাবার নাম ছিল কি, মানুষ কি বলে না যে শয়তান বলে, একজন মুসলমান আর একজন মুসলমানকে শয়তান বলাটা ঠিক নয়, কারণ শয়তান বলা আর কাফের বলা খুব কাছাকাছি। হ্যাঁ, শয়তান বলা আর কাফের বলা কি কাছাকাছি? শয়তান তো আর মুসলমান না, সে তো জিন, সে তো কাফের, সে তো জাহান্নামী। একজন ইমানদার আরেকজন ইমানদারকে শয়তান বলে কিংবা শয়তানের বাচ্চা বলে, এটা অত্যন্ত কবিরা গুনাহ। মুসলমান মুসলমানকে গালি দিবে, এটা ফাসিকি, আর ফাসিকি এগুলো হচ্ছে কবিরা গুনাহ। তো যাই হোক, এই আয়াতে কারিমার মধ্যে থেকে যে ইবলিসের যে সন্তানাদি হয় এটা প্রমাণ আছে। ফাফাসাকা আন আমরি রাব্বিহি আফাতাত্তাখিযুনা, আল্লাহ বলতেছেন আফাতাত্তাখিযুনা যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, যে আমাকে ব্যতীত ইবলিসের যত চেলা চামুন্ডা আছে, তার যে বংশধর আছে, তাদেরকে তোমরা কি অনুসরণ করবে, আনুগত্য করবে? আহুম লাকুম আদু, অথচ তারা তোমাদের শত্রু। বি'সা লিয-যালিমিনা বাদালা, যে জালেমদের বদলা কতই না নিকৃষ্ট, পরিবর্তনটা কতই না নিকৃষ্ট। তো এটা তারা প্রমাণিত হলো ইবলিস বিবাহ করে, ইবলিস ডিম ফুটায়, ইবলিস সন্তানাদি জন্মায়, মুহূর্তে মুহূর্তে তার সন্তানাদি জন্মায়। এগুলো হচ্ছে শয়তান ইবলিস, তার চেলা চামুন্ডা কোটি 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 মানুষ থেকে অনেক অজস্র বেশি। একজন মানুষের পিছনে লক্ষ কোটি শয়তান লেগে থাকতে পারে, এটা ওই শয়তানের পক্ষে সম্ভব, কারণ তার সৈন্যবাহিনী অনেক। এই জন্য একজন মানুষের চিরশত্রু হচ্ছে কি ইবলিস, শয়তান। মুহতারাম হাজিরিন, এবার আসুন ইবলিস মানুষের চিরশত্রু, এটা কোরআনের মাধ্যমে আমরা প্রমাণ করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবলিস সম্পর্কে সতর্ক করার জন্য কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইবলিস যখন
ইবলিসকে যখন জান্নাত থেকে বের করা হয় তখন ইবলিস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করেছেন? অনেক কিছু চেয়েছেন। দুনিয়ার মধ্যে আমি কোথায় থাকবো, কোথায় কি খাবো, ইত্যাদি ইত্যাদি, যা কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত। এবং মানুষকে কোন পদ্ধতিতে ধোঁকা দিবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন যে ইবলিস এভাবে তোমাদেরকে ধোঁকা দিবে, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সামনে পিছন দিক দিয়ে ধোঁকা দিবে। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি করেছেন? চেয়ে নিয়েছেন কিভাবে ধোঁকা দিবে। আল্লাহ বলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। যে ইবলিস বলতেছে যে অবশ্যই আমি মানব জাতিকে ধোঁকা দেব। কোন পদ্ধতিতে ধোঁকা দেব? যে তাদের সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান দিক দিয়ে ধোঁকা দিব, বাম দিক দিয়ে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। হে আল্লাহ, আপনি তাদেরকে শুকরকারী বান্দা হিসাবে পাবেন না। এই যে ডান বাম সামনে পিছন দিক দিয়ে ধোঁকা দেওয়া, ইবলিস কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা খালি রেখেছেন, সেটা হচ্ছে উপর। সেটা হচ্ছে কি? উপর, আসমান। আর আসমানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তি যদি রহমত চেয়ে কোনো কাজ শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চতুর্মুখী ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চেয়ে তার জিম্মা নিয়েছেন, আল্লাহ তাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ইবলিস আমাদেরকে ধোঁকা দেবে সর্বদিক দিয়ে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, তোমরা শয়তানের পদঙ্ককে অনুসরণ করো না। নিশ্চয় এই শয়তান তোমাদের জন্য স্পষ্ট প্রকাশ্য শত্রু। শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? দেখি সাময়িক শত্রু নাকি পুরাতন শত্রু? চিরস্থায়ী শত্রু, পুরাতন শত্রু। পুরাতন শত্রু মানে কি? আমরা ছিলাম জান্নাতি। আমরা কোথায় ছিলাম? জান্নাতের মধ্যে। শয়তান আমাদেরকে জান্নাত থেকে কি করেছে? বের করেছে। আমাদের পিতা মাতাকে বের করা মানে আমাদেরকে বের করা, আমাদেরকে জান্নাত থেকে বের করেছে। এখন দুনিয়ার মধ্যে আমরা এই মিস্টার ইবলিসও ওই জান্নাতে সে থাকতে পারে না, আল্লাহ তাকে বের করে দিয়েছে ওই জান্নাত থেকে। তা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আবার এই দুনিয়ার মধ্যে এসেছে। কোন পদ্ধতিতে ধোঁকা দিবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কোরআনের মধ্যে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই তোমাদের জন্য শয়তান হচ্ছে শত্রু, সুতরাং শত্রুকে শত্রু হিসাবেই গ্রহণ করো। শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? এই শত্রুকে কিভাবে বন্ধুরূপে গ্রহণ করব নাকি শত্রু হিসাবে? নিশ্চয়ই তাকে শত্রু হিসাবেই গ্রহণ করতে হবে। শত্রুর সাথে যে আচরণ আমরা করি ঠিক তেমনি ভাবে তার সঙ্গে তার চেয়ে আরো বেশির থেকে বেশি খারাপ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আরে আমি কি তোমাদেরকে শয়তান সম্পর্কে বলি নাই যে নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু? তারপরও তোমরা তার ধোঁকায় পড়ে গেলে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে আমাদেরকে কি করেছেন? সতর্ক করেছেন। মুহতারাম হাজিরিন, এবার আসুন হাদিসের মাধ্যমে আমরা ইবলিস সম্পর্কে কিছু জেনে নেই। সেটা হচ্ছে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটি হাদিস, বিশাল হাদিস বর্ণিত। সেটি হচ্ছে ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয় তখন ইবলিস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়েকটা বিষয় আবেদন করলো। সেটা হচ্ছে, হে আল্লাহ, তুমি তো আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো,
দুনিয়ার মধ্যে আমাকে ছেড়ে দিয়েছো, এখন আমি থাকবো কোথায়? দেখেন, জান্নাত থেকে বের করেছে, দুনিয়ার মধ্যে আবার থাকার আবেদন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি থাকবে বাথরুমে আর গোসলখানায়। ইবলিসের ঘর কোথায় বলেন? কথা বলেন, ইবলিসের ঘর কোনটা? বাথরুম আর গোসলখানা। এগুলা একটা কি পবিত্র জায়গা নাকি অপবিত্র জায়গা? তাহলে এই নাপাক এবং অপবিত্র বাথরুম গোসলখানা আমাদের জন্য কি থাকার জায়গা নাকি ইবলিসের থাকার জায়গা? ইবলিসের থাকার জায়গা। আমরা কেন যাই? আমাদের নাপাকটা সেখানে রেখে আসার জন্য। এখন বাথরুমে গিয়ে কেউ যদি পান খায়, বাথরুমে গিয়ে কেউ যদি সিগারেট খায়, তাহলে ঘু খাওয়া হলো, ঠিক কিনা ভাইরা? ইবলিসের সঙ্গে ঘু খাওয়া হলো। অনেকে তো পেটের ময়লা দূর হয় না সিগারেট না খাইলে, পান না খাইলে। হ্যাঁ, বাথরুমে যেয়ে খেতে হবে। বাইরে খাওয়া একটা ভালো কথা, ঠিক আছে, খাক, তার জায়েজ সুরত সাময়িক তাকে দিলাম, কিন্তু বাথরুমে গিয়ে সিগারেটটা ধরে সেখানে চাপ দেয়, বাস তারপরে ময়লা নাকি দূর হয়। তাহলে মূল কথা হচ্ছে বাথরুম মুসলমান ইমানদারের থাকার জায়গা না, সেখানে সাময়িক সময়ের জন্য যায়। কেন যায়? সেটা ময়লাকে অপবিত্রকে রাখার জন্য। এই জন্য সেখানে আমরা যখন প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত নিয়ে শয়তান থেকে পানাহ চেয়ে সেখানে প্রবেশ করব। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে, বাম পা দিয়ে প্রবেশ করবে, মাথা ঢাকবে, মাথা খোলা থাকবে, শয়তান মাথার মধ্যে মস্তকের মধ্যে ঢোকা দেয়। খালি গায়ে থাকলে খালি গায়ে শরীরের মধ্যে সহজেই ঢুকে যেতে পারে শয়তান। এজন্য এগুলো আমাদেরকে পালন করতে হবে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচা যাবে। এভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইছি কোত্থেকে? যে শয়তানের সমস্ত চক্রান্ত থেকে। তাহলে শয়তান এর ঘর হচ্ছে দুনিয়ার মধ্যে বাথরুম আর গোসলখানা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, হে আল্লাহ, বাথরুমে তো সারাদিন থাকবো না, আমি তো কিছু আড্ডাবাজি করব, গল্প গুজব করব, এই জায়গাটা আমাকে নির্দিষ্ট করে দাও। তখন আল্লাহ বলতেছেন, যা, তোকে বাজার দিয়ে দিলাম, চায়ের দোকান স্টল দিয়ে দিলাম, আর কি রাস্তার মোড় দিয়ে দিলাম। হাদিসের কথা, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের কথা, যে শয়তান থাকে কোথায়? বাজারে, হাটে ঘাটে, রাস্তার মোড়ে, চায়ের স্টলে। এগুলো আমরা যখন যাই, বাজার ইউজ করি, আমরা দ্রুত বেগে বাজার সেরে আমরা চলে আসব, রাস্তার মোড়ে আমরা বসবো না, তাহলে সেখানে আড্ডাবাজি হবে। চায়ের স্টলে আমরা যাব, চা পান করব, আবার বের হয়ে যাব। সেখানে এক কাপ চায়ের জন্য আধা ঘন্টা শেষ, 1 ঘন্টা শেষ। আর টিভি তো আছেই, শয়তানের বাক্স খোলা, শয়তানের বাক্স চলতেই আছে বিরাহমি 24 আওয়ার্স। স্পষ্ট হাদিসের কথা, আল্লাহ রাসূল বলেছেন, রাস্তার মোড়, হাটে ঘাট, এভাবে বাজার, চায়ের স্টল, এগুলো হচ্ছে বাজার, এগুলো হচ্ছে শয়তানের আড্ডার জায়গা। দেখবেন এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হয়, কি ঠিক কিনা ভাইরা? সামান্য বিষয় নিয়ে এটা থেকে আস্তে আস্তে বড় হতে হতে খুন খারাপি পর্যন্ত পৌঁছে যায়, কারণ মিস্টার ইবলিসের জায়গায় আপনি বসেছেন। এজন্য এই সমস্ত জায়গা জরুরতের খাতিরে ব্যবহার করার সাথে সাথে বের হয়ে আসা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতেছে, হে আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে আছি, আমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছো, আমার তো খাবার দাবার কিছু লাগবে। জান্নাতের মধ্যে তো অজস্র খাবার ছিল, এখন দুনিয়ার মধ্যে আমার খাবারটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যা ইবলিস, যে বান্দা বিসমিল্লাহ ব্যতীত খাবার খায়, সে খাবার কি তোমার খাবার বানিয়ে দিলাম। ইবলিসের খাবার কি? আমি আপনি খাবার খাই, যদি বিসমিল্লাহ না বলি পেট ভরবে, কিন্তু এই খাবারটা শয়তানের খাবার হয়ে গেল। এই খাবারটা কি? শয়তানের খাবার হয়ে গেল। এই জন্য খাবারের শুরুতে, প্রত্যেকটা খাবারের শুরুতে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া। আর যদি বিসমিল্লাহ বলে যাই, একবারে খাবারের মাঝখানে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি বলো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। এটা বললেও শয়তানের খাবার ঠিক তোমার খাবার ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তানের খাবার কি? বিসমিল্লাহ ব্যতীত যে খাবারটা আমি খাই, এটা শয়তানের খাবার। তাহলে প্রত্যেকটা খাবারের শুরুতে আমাকে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, হে আল্লাহ,
আমার একজন ঘোষণাকারী দরকার দুনিয়ার মধ্যে। সেই ঘোষণাটা কি হবে? তখন আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে মানুষ বাদ্যযন্ত্র বাঁশি এইগুলো যদি বাজায় তাহলে তোমার ঘোষণাকারী হবে, ওই ব্যক্তিটাকে তোমার ঘোষণাকারী। এজন্য বাদ্যযন্ত্র, বিয়ের অনুষ্ঠানে নাচ গান, এই সমস্ত শয়তানি সুর, এগুলো কি শয়তানি সুর এগুলো। আর শয়তান যেখানে থাকে আল্লাহর রহমত কিভাবে আসবে? যেন বাদ্যযন্ত্র, বাঁশি, বিয়ের ঢোল ঢাল ইত্যাদি এগুলো সব হচ্ছে শয়তানি যন্ত্র, শয়তানি বাদ্য, শয়তানের ঘুষক। এগুলো বাজানো যাবে না, কোনো মুসলমান এগুলো বাজাতে পারে না। মুহতারাম হাজিরিন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, হে আল্লাহ, আমার দুনিয়ার মধ্যে পাঠিয়েছো, আমার তো একটা কিতাব দরকার। তখন আল্লাহ বলতেছেন, যা তোকে কিতাব দিলাম, যে উল্কি আঁকা শরীরের মধ্যে দেখবেন উল্কি আঁকে। ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো ছিল, এখন আমার বাংলাদেশে অহরহ এগুলো উল্কি আঁকে শরীরের মধ্যে। এগুলো হচ্ছে শয়তানের কিতাব। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, দুনিয়ার মধ্যে আমার হাদিস দরকার, হে আল্লাহ আমাকে হাদিস দাও। তখন বলতেছে শয়তান, যে হাদিসটা মিথ্যা, সমস্ত মিথ্যা হচ্ছে তোর জন্য হাদিস। এজন্য মিথ্যা বলা কবিরা গুনাহ, কোনো অবস্থাতেই আমরা মিথ্যা কথা বলবো না। এগুলো হচ্ছে শয়তানের গুনাহগুণ, শয়তানের হাদিস এগুলো। আবার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাকে একজন কি দাও, বার্তা বাহক দাও। তখন আল্লাহ বলতেছেন, যা তোকে বার্তা বাহক দিলাম, কি কোরআন হলো, অর্থাৎ বার্তা বাহক। কোরআন হচ্ছে যে গীতি, অর্থাৎ এমন বাক্য যেগুলো কি ইসলাম বিরোধী, সেগুলো হচ্ছে তোর বার্তা বাহক, এগুলো হচ্ছে তোর কোরআন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বিভিন্ন জিনিস দুনিয়ার মধ্যে ব্যবহার করার জন্য চেয়ে নিয়েছে। এজন্য আমাদের উচিত, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের চিরশত্রু শয়তান থেকে সদা সর্বদাই পানাহ চাওয়া। শেষ আলোচনার মুলাক্কাস কথা হচ্ছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে এবং পুরা মানব জাতি, জিন্নাত জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর ওই ইবাদত আমরা যেন সঠিকভাবে করতে না পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি 3 জাতি আমাদেরকে বিঘ্ন সৃষ্টি ঘটায়। 1 নাম্বার হচ্ছে মিস্টার ইবলিস, শয়তান, আমাদেরকে সদা সর্বদাই আমরা যেন ইবাদত সঠিকভাবে করতে না পারি আমাদেরকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। 2 নাম্বার, যেটা সামনে আলোচনা করব আগামী সপ্তাহ, সেটা হচ্ছে নিজের নফস আমাদেরকে ধোঁকা দেয়। আর 3 নাম্বার হচ্ছে বিধর্মী জাতি কখনো চায় না যে একটা দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কিংবা কোরআন এবং হাদিসের মাধ্যমে মুসলমানরা শাসন ব্যবস্থা ফিরে পাক। যে আফগানিস্তান কোরআন এবং হাদিসের মাধ্যমে শাসন ব্যবস্থা চেষ্টা করতেছে, এটা আজ আমেরিকা, ওই যারা শাসক রয়েছে তাদের সহ্য হচ্ছে না। এখন স্থলে বলে কৌশলে আবার আফগানিস্তানে হামলা করার বিভিন্ন পায়তারা শুরু করতেছে। ঠিক কিনা ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্দর দেশকে, এভাবে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশকে, মুসলিম জাতিকে যেন নির্বিঘ্নে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইবাদত আমরা করতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের সকলকে সে দান করুন।